প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা ভূগোল বিষয়ে ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো তোমাদের পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। আমরা চাইলে অনেক প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারি সাজেশন বলে, তবে আমরা সেভাবে নয়, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে শেয়ার করছি যাতে তোমাদেরই সুবিধা হয়। আমরা আগেও একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করব, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি কোথায়? উত্তর হবে নিরক্ষরেখায়। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো? উত্তর হবে 43 কিমি, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি উল্লেখযোগ্য কয়লা খনি হলো? উত্তর হবে নেভেলি। পরের প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে? উত্তর হবে 4 জুলাই। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 5 নম্বর প্রশ্ন, একটি প্রবাহমান বা পুনর্ভব সম্পদের উদাহরণ হলো? উত্তর হবে সৌরশক্তি। পরবর্তী প্রশ্ন, জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স হলো? উত্তর হবে এখানে থাকা অপশান খ, কয়লা। 7 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো? উত্তর হবে এগুলির মধ্যে অপশান গ, অ্যানথ্রাসিট। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। তবে প্রশ্নগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন 2-এর কতে রয়েছে শূন্যস্থান পূরণ করো, এখানে 3টি শূন্যস্থান পূরণ রয়েছে 3 নম্বর। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম সৌরশক্তি কেন্দ্রটি তামিলনাড়ুর ড্যাশ অবস্থিত? উত্তর হবে কামুথি। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম ড্যাশ গতি? উত্তর হবে বার্ষিক গতি। 3 নম্বর প্রশ্ন, কোবাল্ট একটি ড্যাশ জাতীয় খনিজ সম্পদ? উত্তর হবে লৌহ সংকর। এরপর রয়েছে খ দাগ, এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে 2 নম্বর রয়েছে, আমরা এখানেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান সর্বাধিক? উত্তর হবে অশুদ্ধ। এরপর দ্বিতীয়, ভারতের প্রাচীনতম তেল শোধনাগারটি হলো ডিগবয়? উত্তর হবে শুদ্ধ। ছোট বড় যে প্রশ্নগুলি তোমরা এই প্রশ্নপত্রে দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখব 2 পয়েন্ট গড় দাগ, যেখানে বলা হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 3 নম্বর। আমরা এখানে উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মহাবিষুব হয়? উত্তর হবে 21শে মার্চ, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বেঁকে যায়? উত্তর হবে ডান দিকে। এই যে প্রশ্নগুলি রয়েছে, প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, সম্পদ সৃষ্টিতে মানুষের জ্ঞান ও দক্ষতাকে কি বলা হয়? উত্তর হবে মানবিক সম্পদ। এরপর 4 নম্বর প্রশ্ন, একটি পারমাণবিক খনিজের নাম লেখো? উত্তর হবে ইউরেনিয়াম বা থোরিয়াম। এই ছিল 2-এর দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 6 নম্বর। আমরা এই প্রশ্নগুলিও উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য কী? উত্তর হবে 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হলো কর্কট ক্রান্তি, আর 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হলো মকর সংক্রান্তি। এখানে আরও পয়েন্টে পার্থক্যটা দেওয়া যেত, তবে সেটা দেওয়া নেই, তোমরা তোমাদের বই থেকে দেখে নেবে। বাকি প্রশ্নের উত্তরগুলো সব ঠিকঠাক দেওয়া রয়েছে, দেখে নাও। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, জিওয়াড বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো নির্দিষ্ট জ্যামিতিক ঘনবস্তুর মতো নয়। পৃথিবীর বন্ধুর রূপের
জন্য উচ্চতা সব জায়গায় সমান নয়, তাই পৃথিবীর আকৃতি কেবল পৃথিবীর মতোই। এই অনন্য আকৃতিকে বোঝাতে জিওড শব্দটি ব্যবহার করা হয়। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে, খুব ভালো করে তোমরা উত্তরটা দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সম্পদের সংরক্ষণ বলতে কী বোঝো? উত্তর হবে, সম্পদের সংরক্ষণ মানে সম্পদ ব্যবহার না করা নয়, বরং সম্পদের অপচয় রোধ করে বিজ্ঞানসম্মতভাবে তার পরিমিত ও যথাযথ ব্যবহার করা, যাতে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের যোগান অটুট থাকে, তাকেই সম্পদ সংরক্ষণ বলা হয়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর অথবা প্রশ্ন, সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝো? উত্তর হবে, কোনো সম্পদের যোগান যখন চাহিদার তুলনায় অত্যন্ত কম থাকে তাকে দুষ্প্রাপ্যতা বলে। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির দুটি পার্থক্য লেখো। ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে স্থায়িত্ব। প্রচলিত শক্তি যেমন কয়লা, খনিজ তেল, গচ্ছিত ও অপুনর্ভব সম্পদ যা ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। আর অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি অফুরন্ত ও পুনর্ভব সম্পদ। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে পরিবেশ দূষণ। প্রচলিত শক্তি দহনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় ও দূষণ ঘটায়, আর অপ্রচলিত শক্তি পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত। পরের প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? এটি উচ্চতা বাড়ার সাথে কিভাবে পরিবর্তিত হয়? উত্তর হবে, কোনো বিশাল খোলা প্রান্তর বা সমুদ্রের তীরে দাঁড়ালে মনে হয় আকাশ এবং ভূমি দূরে একটি বৃত্তাকার রেখায় মিলিত হয়েছে। এই কাল্পনিক বৃত্তাকার রেখাকেই দিগন্ত রেখা বলা হয়। উচ্চতার সাথে কি পরিবর্তন ঘটে? পৃথিবী গোল বলে দর্শক যত উচ্চতায় ওঠে দিগন্ত রেখার পরিধি তত বৃদ্ধি পায়। সমুদ্র তলে দাঁড়ালে দিগন্ত রেখা কাছে মনে হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর রয়েছে। আমরা এই প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা দেখে নাও। 3টি পয়েন্টে পার্থক্য করা হয়েছে। ফার্স্ট পয়েন্ট, তারিখ। অপসুর এটি ঘটে 4 জুলাই, অনুসুর ঘটে 3রা জানুয়ারি। দূরত্ব, অপসুর সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক 15,20,00,000 কিমি প্রায়, আর অনুসুর সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন 14,70,00,000 কিমি প্রায়। আর কক্ষীয় বেগ, অপসুর এই সময় পৃথিবীর পরিক্রমণ গতি সামান্য কমে যায়, আর অনুসুর এই সময় পৃথিবীর পরিক্রমণ গতি সামান্য বৃদ্ধি পায়। এরপর হচ্ছে প্রশ্নপত্রে অথবা দিয়ে যে প্রশ্নটি, পৃথিবীর উত্তর গোলার্ধে দিন বড় হওয়ার সাথে ঋতু পরিবর্তনের কী সম্পর্ক? উত্তর গোলার্ধে দিন বড় হলে ভূপৃষ্ঠে বেশি তাপ শোষণ করে এবং সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে গ্রীষ্মকাল সৃষ্টি হয়। খুব সংক্ষেপে এর উত্তরটা দেওয়া রয়েছে, তো দেখে রাখো। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, কয়লাকে কেন কালো হিরে বলা হয়? বর্তমানে এর ব্যবহারের সমস্যাগুলি কি কি? উত্তর হবে, কয়লার বহুমুখী ব্যবহার, শিল্প বিপ্লবে এর গুরুত্ব এবং আন্তর্জাতিক বাজারে এর বিপুল অর্থনৈতিক মূল্যের জন্য কয়লাকে কালো হিরে বলা হয়। আধুনিক শিল্প সভ্যতা কয়লার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। আর এর ব্যবহারের ফলে যে সমস্যাগুলো হয়, ফার্স্ট, কয়লা দহনে প্রচুর পরিমাণে CO2, SO2 নির্গত হয়, যা গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন ঘটায়। সেকেন্ড, কয়লা উত্তোলনের ফলে বিশাল এলাকা জুড়ে ধস নামে এবং বাস্তুতন্ত্র নষ্ট হয়। নাম্বার 3, কয়লা ব্যবহারের পর বিপুল পরিমাণ ছাই, যাকে ফ্লাই অ্যাশ বলে, উৎপন্ন হয়, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 প্রশ্ন, চিরাচরিত ও অচিরাচরিত শক্তির উৎসের মধ্যে 3টি মৌলিক পার্থক্য লেখো। এখানে খুব ছোট্ট করে দেওয়া রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নেবে। যেহেতু এই পার্থক্যটি তোমাদের বইতে রয়েছে, তো এখানে আমরা শুধুমাত্র একদম সীমিতভাবে দেওয়ার চেষ্টা করেছি। এরপর এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে কেন খনিজ ভাণ্ডার বলা হয়? উত্তর হবে, ভারতের মোট খনিজ উত্তোলনের সিংহভাগই ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে আসে। এর কারণগুলি হলো, প্রাচীন শিলা, এই অঞ্চলটি অত্যন্ত প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, এখানে ধাতব খনিজের প্রাচুর্য দেখা যায়। সেকেন্ড, খনিজের বৈচিত্র্য, এখানে উন্নত মানের কয়লা, আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, অভ্র ও বক্সাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর শিল্পের ভিত্তি, এই অঞ্চলে খনিজ সম্পদের উপর ভিত্তি করেই ভারতের বৃহৎ লৌহ ইস্পাত শিল্প ও ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে, তাই সমৃদ্ধির কারণে একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়।
এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্ন এখানে রয়েছে খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এর সাথে 4 জুলাই এবং 3রা জানুয়ারি পৃথিবীর অবস্থানের সাপেক্ষে কি কি ঘটনা ঘটে। এর অথবা দিয়ে প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের বর্ণনা দাও। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তা সংক্ষেপে লেখো। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ভারতের পূর্ব ও মধ্যভাগে লৌহ আকরিক ও কয়লা খনির কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এরপর এর অথবা প্রশ্ন, ভারতে কেন অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো উচিত। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখো, খুব ইম্পর্টেন্ট রয়েছে। সো এই ছিল ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। আর ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।